সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের এই পর্বে আমরা নত্যবিধান এবং সত্যবিধান খুব সহজে শিখব। তো যে কোনো জিনিস সাধারণত পার্থক্য আকারে শিখলে খুব সহজে মনে রাখা যায়। তাই আজকে আমরা নত্যবিধান এবং সত্যবিধান পার্থক্য আকারে শিখব। তো শিখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। কথা না বাড়িয়ে চলুন আলোচনায় যাওয়া যাক। প্রথমে দেওয়া আছে নত্যবিধান ও সত্যবিধান। চলুন নত্যবিধান এবং সত্যবিধানের সংজ্ঞাটা জেনে নিই। নত্যবিধান হলো যে তৎসম শব্দের সঙ্গে যদি কোনো ন যুক্ত হয় তবে সেই নকে বলা হয় নত্যবিধান। তৎসম শব্দের সঙ্গে যদি কোনো স যুক্ত হয় তবে শেষটি অবশ্যই হবে মূর্ধন্য ষ, আর তাকে বলা হচ্ছে সত্যবিধান। নত্যবিধানের এবং সত্যবিধান আমরা ছকের মাধ্যমে শিখব। তো নত্যবিধানের প্রথম রুলস হলো যে রি র স, রি র স, রি র স এর পরে যদি কোনো ন বসে তবে সেই নটি হবে অবশ্যই মূর্ধন্য ন। এরপরে রি এবং র, যেহেতু এখানে মূর্ধন্য স আছে, স এটা বলার কোনো দরকার নেই, তাহলে রি র এরপরে অবশ্যই যদি কোনো স বসে তবে সেটি হবে অবশ্যই মূর্ধন্য স। তবে উদাহরণগুলো আমরা একটু দেখি। তাহলে রি এর ক্ষেত্রে উদাহরণ যেমন আছে ঋণ, তাহলে এখানে অবশ্যই মূর্ধন্য বসবে। এরপরে র, র এর পরে এখানে অবশ্যই মূর্ধন্য বসবে, অর্থাৎ অরণ্য শব্দের শেষে অবশ্যই মূর্ধন্য বসবে। এরপরে স, স এর ক্ষেত্রে আমরা দেখছি অন্বেষণ। তো অন্বেষণ শব্দের শেষে আমরা যদি দেখি যে নটি বসেছে সেই নটি অবশ্যই মূর্ধন্য ন হবে। এরপরে রি থেকে যে উদাহরণটা দেওয়া আছে ঋষি, তো ঋষি শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই মূর্ধন্য স বসেছে। এরপরে র, র থেকে আমরা উদাহরণ দিয়েছি বরষা, তাহলে এখানে দেখুন যে র এর পরে কিন্তু অবশ্যই মূর্ধন্য স বসেছে। এরপরে রি, রিকার রেফ রফালা, রিকার রেফ রফালা, অর্থাৎ রি র স এর সংক্ষিপ্ত রূপ, রি র স এর সংক্ষিপ্ত রূপ রিকার রেফ রফালা। এর পরে যদি কোনো ন বসে তবে সেই নটি হবে অবশ্যই মূর্ধন্য ন, রিকার রেফ রফালা। এরপরে যদি কোনো স বসে তবে সেই সটি হবে মূর্ধন্য স। তো আমরা উদাহরণ দেখি এবার। তো রি এর জন্য উদাহরণ হলো তৃণ, তো এখানে কিন্তু রিকার আছে, এরপরে অবশ্যই যে ন বসেছে সেটি হবে মূর্ধন্য ন। এরপরে রেফ, তাহলে এটার উদাহরণ হলো বর্ণ, তাহলে বর্ণ শব্দটা তো আমরা যদি দেখি অবশ্যই এখানে মূর্ধন্য দেখতে পাবো। এরপরে দেখবো রফলা, রফলার ক্ষেত্রে এখানে প্রণয়, উদাহরণ হচ্ছে প্রণয়, তাহলে প্রণয় অবশ্যই মূর্ধন্য বসেছে। এরপরে রিকার, তো রিকারের ক্ষেত্রে উদাহরণ হলো কৃষক, তাহলে কৃষক শব্দটির ক্ষেত্রে অবশ্যই রিকার বসেছে। এবং রেফ, রফলা, তো আমরা এখানে দেখি যে রফলার জন্য উদাহরণ দেওয়া হচ্ছে শীর্ষ এবং আকর্ষণ। এরপরে আমরা দেখব ৩ নাম্বার নিয়ম। তো ৩ নাম্বার নিয়মটার ক্ষেত্রে আমরা গত ক্লাসে শিখেছিলাম বর্গীয় ধ্বনি। তো বর্গীয় ধ্বনিটা আমরা একটু লক্ষ্য করি, এখানে ট বর্গীয় ধ্বনির কথা বলা হয়েছে। তো ট বর্গীয় ধ্বনি আমরা যদি দেখি তাহলে দেখব ট বর্গীয় ধ্বনির শেষে আছে মূর্ধন্য। তাহলে ট বর্গীয় ধ্বনির সাথে যদি কোনো শব্দ যুক্ত হয়ে বা যদি কোনো শব্দ যুক্ত হয় তবে সেটার ক্ষেত্রে অবশ্যই মূর্ধন্য ন বসবে। যেমন উদাহরণস্বরূপ কণ্ঠ, লুণ্ঠন, এই শব্দগুলোতে অবশ্যই মূর্ধন্য বসেছে। তেমনি ভাবে ট বর্গীয় ধ্বনির সাথে অবশ্যই যদি কোনো শব্দ যুক্ত হয় তবে সেটা অবশ্যই মূর্ধন্য স যুক্ত হবে, যেমন চেষ্টা, বলিষ্ঠ। এরপরে ৪ নাম্বার রুলস, ৪ নাম্বার রুলসে দেখা আছে, এখানে আমরা দেখি একটু ত বর্গীয়, যেটা ত বর্গীয় ধ্বনিগুলো যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো যে এটার শেষে কি আছে, দন্ত ন আছে। যেহেতু এটার শেষে দন্ত ন আছে তাহলে অবশ্যই আমরা ধরে নিব যে ত বর্গীয় ধ্বনির পরে যদি কোনো ন যুক্ত হয় তবে সেই নটি হবে অবশ্যই দন্ত ন, যেমন গন্ধ, বন্ধ। তারপরে সত্যবিধানের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। যেমন ত বর্গীয় শব্দ,
ধ্বনির সাথে যদি কোনো ধ্বনি যুক্ত হয় তবে অবশ্যই সেটি হবে দন্ত স। তাহলে উদাহরণ হলো দোস্ত, মস্ত। 5 নম্বর নিয়মটি হলো যে প্রথমে নত্ব বিধানের ক্ষেত্রে 5 নম্বর নিয়ম রি র স এবং এদের সংক্ষিপ্ত রূপ রিকার রেফ রফালা, এদের সাথে যদি ক বর্গীয় এবং প বর্গীয় সেই সাথে যদি পাশাপাশি হ এবং অন্তস্থ ইয় বসে তাহলে এদের পরে যে নটি বসবে সেটি হবে অবশ্যই মূর্ধন্য ন। উদাহরণ কৃপণ, কৃপণের শেষে অবশ্যই মূর্ধন্য ন বসেছে। তারপর একটি উদাহরণ পরিবহন, তাহলে এখানে দেখুন যে র বসছে, বটা অবশ্যই প বর্গীয় এবং সাথে হ আছে, তাহলে এরপরে যে নটা বসেছে সেটা হচ্ছে মূর্ধন্য ন। এরপরে সত্য বিধানের ক্ষেত্রে অ এবং আ এই দুটো ছাড়া, অ এবং আ এই দুটো ছাড়া অন্য কোনো ধ্বনি যদি আসে, স্বরধ্বনি যদি আসে, তাদের ক্ষেত্রে বা তাদের সাথে যদি কোনো স বসে তবে সেটি অবশ্যই মূর্ধন্য স বসবে। উদাহরণ হলো ভীষণ এবং ভবিষ্যৎ। এই দুটোর ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, ভীষণ শব্দটাকে আমরা যদি ভাঙাই তাহলে এখানে কিন্তু ভি শেষে কিন্তু ই আসতেছে, অর্থাৎ এখানে একটি স্বরধ্বনি অ এবং আ ছাড়া যে স্বরধ্বনিগুলো আছে সেগুলোর মধ্যে একটি স্বরধ্বনি আসছে। আবার ভবিষ্যৎ, ভবিষ্যৎটাকে যদি ভাঙাই তাহলে ভবিষ্যতের বি ই আসতেছে, এখানে একটা ভবি, তো এখানে কিন্তু কি আসতেছে ই আসতেছে, তার মানে এখানে অন্য একটি স্বরধ্বনি আসতেছে, সেটি কি অ এবং আ ছাড়া। তাহলে এদের পরে যে স্বরটি যুক্ত হবে সেটি হবে অবশ্যই মূর্ধন্য স। তো আজকের এই ছিল আলোচনা। আমার ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।